সৌমেন স্যারের অঙ্ক ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। তোমরা ভেদের অঙ্কগুলো দেখেছো আশা করি। গতদিন আমরা 3-এর দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজ তাহলে 4-এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি। তাহলে 4-এর দাগের 1-এর অঙ্ক কি বলেছে? ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই ইকুয়াল টু 9 যখন এক্স ইকুয়াল টু 9, এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়াল টু 6। তাহলে প্রথম ক্ষেত্রে আমাকে বার করতে হবে কি, ওয়াই এবং এক্সের মান দেওয়া আছে, কে এর মান বার করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই এর মান দেওয়া আছে এবং কে এর মান আমরা বার করে নেব, দিয়ে এক্সের মান নির্ণয় করব। তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে আগে সম্পর্কটা আমরা নির্ণয় করে নিই। তাহলে কি বলেছে? ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে ওয়াই ভেরিজ অ্যাজ রুট ওভার এক্স। তাহলে বা ওয়াই ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার এক্স, যেহেতু কে নট ইকুয়াল টু 0 ধ্রুবক। তাহলে প্রথম ক্ষেত্রে ওয়াই এর মান 9 জানি, এক্সের মান 9 জানি। তাহলে আমরা আবার সম্পর্কটা লিখি। তাহলে ওয়াই ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার এক্স, ওয়াই এর মান জানি, বসিয়েছি 9, ইকুয়াল টু কে ইন্টু এক্সের মান জানি রুট ওভার 9, 9-এর বর্গমূল 3। তাহলে কে এর সঙ্গে 3 গুণ হলে গুণফল হবে 3k। তাহলে 3k ইকুয়াল টু 9, তাহলে কে ইকুয়াল টু 9/3। 3 দিয়ে 9কে ভাগ করেছি, ভাগফল বেরিয়েছে 3। তাহলে কে ইকুয়াল টু পেলাম 3। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে লিখি কে ইকুয়াল টু 3। তাহলে ওয়াই এর মান আমরা 6 জানি, তাহলে আমরা এক্স এর মান নির্ণয় করব। তাহলে আবার সম্পর্কটা লিখি। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার এক্স। তাহলে বা ওয়াই এর জায়গায় 6 লিখলাম, ইকুয়াল টু কে এর জায়গায় 3 লিখলাম রুট ওভার এক্স। তাহলে সাইড চেঞ্জ করেছি, তাহলে 3 রুট ওভার এক্স ইকুয়াল টু 6। 3 রুট ওভার এক্সের সঙ্গে গুণ ছিল, ডান দিকে এলে ভাগ হবে। 3কে 3 দিয়ে ভাগ করেছি, ভাগফল বেরিয়েছে আমাদের 2। তাহলে রুট ওভার এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স ইকুয়াল টু 2 স্কোয়ার। বাম দিকে বর্গমূল থাকলে ডান দিকে বর্গ হয়, তাই করেছি। 2-এর বর্গ কত হয়? 4। তাহলে অতএব এক্স এর নির্ণেয় মান 4। 2 নম্বর অঙ্ক কি বলেছে? এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই ইকুয়াল টু 4, জেড ইকুয়াল টু 5 হলে এক্স ইকুয়াল টু 3 হয়। আবার ওয়াই ইকুয়াল টু 16, জেড ইকুয়াল টু 30 হলে এক্স এর মান হিসাব করে লিখি। তাহলে আমরা এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্কটি আগে নির্ণয় করে নিই। তাহলে অতএব এক্স ভেরিজ অ্যাজ ওয়াই এবং এক্স ভেরিজ অ্যাজ 1/z হলে, তাহলে আমরা যৌগিক ভেদের উপপাদ্য থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই ইন্টু 1/z, কে নট ইকুয়াল টু 0 ধ্রুবক। তাহলে বা এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড, এই সম্পর্কটির মাধ্যমে এক্স এবং ওয়াই এর মাধ্যমে, এক্স ওয়াই জেডের মাধ্যমে আমরা কার মান বার করব? এক্সের মান নির্ণয় করব। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ওয়াই ইকুয়াল টু 4 জানি, জেড ইকুয়াল টু 5 জানি, এক্স ইকুয়াল টু 3 জানি। তাহলে প্রথম ক্ষেত্রে লিখেছি, তাই দেখো ওয়াই ইকুয়াল টু 4, জেড ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু 3। তাহলে অতএব সম্পর্কটি আগে লিখি। তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড। তাহলে এক্সের মান 3 জানি, বসিয়েছি, ইকুয়াল টু কে এর মান আমাদের জানা নেই, ইন্টু ওয়াই এর মান 4 জানি, জেডের মান 5 জানি, বসিয়েছি। আমরা কোনাকুনি গুণ করেছি। তাহলে 4k ইকুয়াল টু 3 5 15। তাহলে কে এর সঙ্গে 4 গুণ ছিল, ডান দিকে গেলে ভাগ হবে, 15/4 পেলাম কে এর মান। এবার দ্বিতীয় ক্ষেত্রে তাহলে যাই। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? তাহলে কে ইকুয়াল টু 15/4 আমরা পেয়েছি। ওয়াই এর মান 16 জানি, জেডের মান 30 জানি, তাই এখানে ওয়াই এবং জেডের মান বসাই। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড। তাহলে বা এক্স ইকুয়াল টু কে এর জায়গায় বসালাম 15/4 গুণ ওয়াই এর জায়গায় 16 বসালাম, জেডের জায়গায় 30 বসালাম। তাহলে 15 2 30, 2 দিয়ে 4, 4 16। এবার 2 দিয়ে 4কে ভাগ করেছি, ভাগফল হলো 2। তাহলে এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স এর নির্ণেয় মান 2। তাহলে 4-এর 3 নম্বর অঙ্ক কি বলেছে?
এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই ইকুয়াল টু 5 ও জেড ইকুয়াল টু 9 হলে এক্স ইকুয়াল টু 1/6 হয়। এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং ওয়াই ইকুয়াল টু 6 ও জেড ইকুয়াল টু 1/5 হলে এক্স এর মান হিসাব করে লিখি। তাহলে আমরা আগে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্কটি নির্ণয় করে নিই। তাহলে এক্স ভেরিজাজ ওয়াই লিখলাম এবং এক্স ভেরিজাজ 1/z লিখলাম। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে লিখতে পারি, তাহলে অতএব এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই ইন্টু 1/z, যেহেতু কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, তাহলে বাই এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড। এই সম্পর্কটা দিয়ে আমরা অঙ্ক করব। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা জানি ওয়াই ইকুয়াল টু 5, জেড ইকুয়াল টু 9, এক্স ইকুয়াল টু 1/6। তাহলে আমরা বসাই আগে সম্পর্কটি এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড। এক্সের মান বসালাম 1/6 ইকুয়াল টু কে ইন্টু 5/9। তাহলে আমরা কোনাকুনি গুণ করে ফেলি, তাহলে 30k ইকুয়াল টু 9, 5 6 30 বসিয়েছি, আর 9কে 1 দিয়ে গুণ করলে গুণফল 9 হয়েছে। তাহলে 30টা কে এর সঙ্গে গুণ ছিল, ডান দিকে গেলে ভাগ হয়েছে, তাহলে কে ইকুয়াল টু 9/30 করেছি। তাহলে উভয় পক্ষকে আমরা 3 দিয়ে ভাগ করেছি, 3 3 9, 3 10 30। তাহলে কি হলো 3/10, তাহলে কে ইকুয়াল টু 3/10 পেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে যাই। দ্বিতীয় ক্ষেত্রে কে এর মান পেয়েছি 3/10, ওয়াই ইকুয়াল টু 6 পেয়েছি, জেড ইকুয়াল টু 1/5 পেয়েছি। তাহলে আবার সম্পর্কটা লিখি, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড, তাহলে বাই এক্স ইকুয়াল টু কে এর মান 3/10 ইন্টু কে এর ওয়াই এর মান 6 এবং ওয়াই এর মান এবং জেডের মান বসিয়েছি 1/5। তাহলে প্রথমে 5 দিয়ে 10কে ভাগ করেছি, ভাগফল পেয়েছি 2, 2 দিয়ে 6কে ভাগ করেছি, ভাগফল পেয়েছি 3, 3 এবং 3 গুণ করলে কত হবে 3 3 9। তাহলে এক্স এর মান পেলাম 9। তাহলে এক্স এর নির্ণেয় মান কত হলো 9। এবার 5এর দাগের 1 কি বলেছে, এক্স ভেরিজাজ ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই ভেরিজাজ এক্স মাইনাস ওয়াই। তাহলে লিখি, তাহলে এক্স ভেরিজাজ ওয়াই। তাহলে আমরা ধ্রুবক নিয়ম বসাই, তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, কে এর সঙ্গে ওয়াই গুণ ছিল, বাম দিকে এলে ভাগ হবে, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। তাহলে আমরা এবার যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। যোগভাগ প্রক্রিয়ার নিয়ম হচ্ছে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। তাহলে এখানে লব কে আছে এক্স এবং হর কে আছে ওয়াই। তাহলে এখানে লিখলাম, দেখো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এবারে আমরা আবার কে প্লাস 1 বাই কে মাইনাস 1কে এবার কোনাকুনি যদি গুণ করি, তাহলে এক্স প্লাস মাইনাস ওয়াই বাম দিকে ভাগ ছিল, ডান দিকে গেলে গুণ হবে, তাই করেছি। দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস 1 ডিভাইডেড বাই কে মাইনাস 1 হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে ভেদ ধ্রুবককে যদি আমরা তুলে দিই, তাহলে সমান চিহ্নটি আবার সমানুপাতিক চিহ্নে চলে আসবে। তাই এক্স প্লাস ওয়াই ভেরিজাজ এক্স মাইনাস ওয়াই প্রমাণিত, যেহেতু আমাদের এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ভেরিজাজ 1/x এক্স মাইনাস ওয়াই নির্ণয় করতে দিয়েছিল। চলো আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক আমাদের কি বলেছে, এ ভেরিজাজ 1/c, সি ভেরিজাজ 1/b হলে দেখাই যে এ ভেরিজাজ বি। তাহলে প্রথমেই আমরা লিখেছি, দেখো এ ভেরিজাজ 1/c। তাহলে সমানুপাতিক চিহ্নকে সমান চিহ্নে আনতে গেলে আমাদের ভেদ ধ্রুবক বসাতে হবে। তাই বা এ ইকুয়াল টু কে 1 ইন্টু 1/c লিখলাম। তাহলে এবার আমরা কোনাকুনি গুণ করে ফেলি। তাহলে এ এবং সি গুণ করেছি, এ সি ইকুয়াল টু কে 1। তাহলে সির মানটা এখান থেকে নির্ণয় করে নিই। তাহলে সি ইকুয়াল টু কে 1 বাই এ, সির মান পেলাম কি কে 1 বাই এ। চলো এবার দ্বিতীয় ক্ষেত্রে যাই। দ্বিতীয় ক্ষেত্রে কি ছিল, সি ভেরিজাজ 1/b। তাহলে অতএব লিখলাম সি ভেরিজাজ 1/b। তাহলে বা সি ইকুয়াল টু কে 2 ইন্টু 1/b। তাহলে ভেদ ধ্রুবক বসালাম সমানুপাতিক চিহ্নকে সমান চিহ্ন করার জন্য। তাহলে আবার সেই গুণ করি, তাহলে সি ইকুয়াল টু কে 2/b। এবার সির মান যেহেতু আমরা কে 1/a পেয়েছি, তাই বাম দিকে বসিয়ে দিলাম কে 1/a। ভেরিজাজ
সমান চিহ্নকে আমরা k2 লিখব b। এবার আমরা কোণাকোণি গুণ করে ফেলি, ak2 = bk1। এবারে সমানুপাতিক চিহ্ন আনতে হলে আমাদের ভেদ ধ্রুবকগুলোকে তুলে দিতে হবে। ভেদ ধ্রুবক তুলে দেওয়ার পর কি পেলাম, তাহলে a ভেরিজাজ b প্রমাণিত। তাহলে আমাদের দেখাতে বলেছিল a ভেরিজাজ b। চলো 3 নম্বর অঙ্ক কি বলেছে, যদি a ভেরিজাজ b, b ভেরিজাজ 1/c এবং c ভেরিজাজ d হয়, তবে a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে কি পেয়েছি, a ভেরিজাজ b, তাহলে বা a = k1 × b। তাহলে আমরা সাইড চেঞ্জ করেছি, k1b = লিখলাম a, তাহলে বা b = a/k1 পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি ছিল, b ভেরিজাজ 1/c, তাহলে বা b = k2 × 1/c। তাহলে বা b এর মান আমরা যেহেতু k1 পেয়েছিলাম, তাই b এর মান a/k1 বসিয়ে দিলাম, = k2/c। কোণাকোণি গুণ করেছি বজ্র গুণন, a এবং c গুণ করলে ac = k1 × k2। এবার এখান থেকে c এর মান আমরা নির্ণয় করি, তাহলে c = লিখব k1 k2/a। তাহলে তৃতীয় ক্ষেত্রে যাই, c ভেরিজাজ d, তাহলে বা c = k3 × d। k3 হচ্ছে ভেদ ধ্রুবক, তাই এবার c এর মান আমরা পেয়ে গেছি যেহেতু, তাহলে k1 k2/a, c এর মান বসিয়ে দিয়েছি = k3d। তাহলে এবার আমরা যদি ভেদ ধ্রুবকগুলো তুলে দিই, তাহলে সমান চিহ্নটি সমানুপাতিক চিহ্নে চলে আসবে। a যেহেতু হরে আছে, তাহলে তাকে আমরা লিখব 1/a। d যেহেতু লবে আছে, তাহলে লিখব d। তাহলে 1/a ভেরিজাজ d, তাহলে a এবং d পরস্পরের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, চলো 5 দাগের 4 কি অঙ্ক বলেছে, x ভেরিজাজ y, y ভেরিজাজ z এবং z ভেরিজাজ x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে কি পেয়েছি, x ভেরিজাজ y, তাহলে x ভেরিজাজ y, তাহলে বা x = k1 × y। তাহলে আমরা সাইড চেঞ্জ করে দিই, তাহলে k1 × y = x, তাহলে বা k1 = x/y। y যেহেতু x1 এর সঙ্গে k1 এর সঙ্গে গুণ ছিল, তাই y-কে আমরা ডান দিকে আনলাম ভাগ করে, তাহলে k1 এর মান পেলাম x/y। এবার দ্বিতীয় ক্ষেত্র কি ছিল, y ভেরিজাজ z, তাহলে y ভেরিজাজ z, তাহলে বা y = k2 × z। আবার সাইড চেঞ্জ করেছি, তাহলে k2 × z = y, তাহলে বা k2 = লিখব y/z। k2-র সঙ্গে z গুণ ছিল, ডিভাইডেড হয়েছে এখানে। একই রকম আমরা যে তৃতীয় ক্ষেত্রে কি পেয়েছি, z ভেরিজাজ x, তাহলে অতএব z ভেরিজাজ x, তাহলে বা z = k3 × x। আবার সাইড চেঞ্জ করেছি, k3 × x = z, তাহলে বা k3 = z/x। তাহলে প্রথম ক্ষেত্রে k1 এর মান পেলাম কি x/y, k2-র মান পেলাম y/z, k3-র মান পেলাম z/x। তাহলে আমরা ভেদ ধ্রুবক তিনটিকে গুণ করে ফেলেছি, গুণ করলে তাদের মানও গুণ করব, তাহলে x/y × y/z × z/x। জেডকে জেড দিয়ে ভাগ করেছি, এক্সকে এক্স দিয়ে ভাগ করেছি, ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করেছি, ভাগফল আমাদের কত বেরিয়েছে 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত পেলাম 1। ঠিক আছে, তাহলে এবার 6 দাগের 1 অঙ্ক কি বলেছে, x ভেরিজাজ x + y ভেরিজাজ x - y হলে দেখাই যে x² + y² ভেরিজাজ xy। তাহলে আমরা সম্পর্কটি আগে লিখি, তাহলে x + y ভেরিজাজ x - y, তাহলে বা x + y = k × x - y। তাহলে x - y কের সঙ্গে গুণ ছিল, বাম দিকে এলে ভাগ হবে, তাহলে x + y / x - y = k। উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে কি পাচ্ছি, লবের বর্গ x + y এর হোল স্কোয়ার, হরের বর্গ x - y এর হোল স্কোয়ার,
কের বর্গ কে স্কোয়ার। এবার যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। যোগভাগ প্রক্রিয়া মানে কি, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। এখানে লব আছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আর হর আছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাই লিখেছি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। বাম দিকে লব হর যোগ বিয়োগ করেছি মানে ডান দিকেও তাই করতে হবে। তাহলে এখানে কে স্কোয়ার যদি লব হয়, হর ছিল কত 1, তাহলে কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা সূত্র কি জানি? সূত্র জানি যে 2 হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আর 4xy এর সূত্র কি জানি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে উপরে দেখো আমরা দেখতে পেয়েছি, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তার বদলে তাহলে কি লিখতে পারি, 2 হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাই লিখেছি দেখো 2 হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে নিচে হরে আমরা কি দেখতে পেয়েছি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে তার বদলে আমরা তাহলে কি লিখতে পারি, 4xy লিখেছি দেখো 4xy। 2 দিয়ে 4কে ভাগ করেছি, ভাগফল কত বেরিয়েছে 2। তাহলে আমরা কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 1 হোল ইন্টু 2xy। যেহেতু এখানে হরে 2xy ভাগ হয়েছিল, ডান দিকে গুণ করে পাঠিয়ে দিয়েছি। এবার আমরা ধ্রুবক সংখ্যাগুলো সব বাদ দিয়ে দেবো, তাহলে সমান চিহ্নগুলো সমানুপাতিক চিহ্নে চলে আসবে। তাহলে আমরা বাম পক্ষে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ডান দিকে পাচ্ছি চল হচ্ছে এক্স আর ওয়াই গুণফল। তাহলে 2 ও ধ্রুবক সংখ্যা, এ কে স্কোয়ার প্লাস 1 ও ধ্রুবক সংখ্যা, কে স্কোয়ার মাইনাস 1 ও ধ্রুবক। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজ অ্যাজ এক্স ওয়াই প্রমাণিত হলো। তাহলে 2 নম্বর অঙ্ক কি বলেছে, এক্স প্লাস ওয়াই ভেরিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজ অ্যাজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা যে সম্পর্কটি দিয়েছে সম্পর্কটি দিয়ে আগে অঙ্ক বার করি। তাহলে প্রথমে কি লিখব, এক্স প্লাস ওয়াই ভেরিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই। তাহলে সমানুপাতিক চিহ্নকে সমান চিহ্নে আনবো, তাই ভেদ ধ্রুবক বসিয়েছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই ডান পক্ষে কের সঙ্গে গুণ ছিল, বাম দিকে যদি পাঠিয়ে দিই তাহলে ভাগ হবে কার সঙ্গে, এক্স প্লাস ওয়াই এর সঙ্গে। তাহলে আমরা তারপর যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করেছি, লবের সঙ্গে হরের যোগ, লবের সঙ্গে হরের বিয়োগ। তাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস 1 ডিভাইডেড বাই কে মাইনাস 1। এত বড় ভেদ ধ্রুবকটা না রাখার জন্য আমরা শর্ট করে দিয়েছি কি k1 ধরেছি। তাহলে আমরা এক্স এখানে নিচে এক্স প্লাস এক্স মাইনাস এক্স কাটলো, উপরে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটলো। এক্স আর এক্স যোগ করলে পাচ্ছি 2x, ওয়াই এবং ওয়াই যোগ করলে পাবো 2y। লব এবং হরে উভয় পক্ষ থেকে আমরা 2 কেটে দেবো, ভাগ করে যদি দিই তাহলে পাচ্ছি কি, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু k1। তাদের ঘন করি, ঘন মানে কি হোল কিউব, তাহলে এক্স এর হোল কিউব এক্স কিউব, ওয়াই এর হোল কিউব ওয়াই কিউব, k1 এর হোল কিউব কে কিউব। k1 কিউব দিলাম, আবার যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, তাহলে আবার লব যোগ হর এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু ডান দিকেও তাই করব, k1 কিউব প্লাস 1 ডিভাইডেড বাই কে কিউব মাইনাস 1। তাহলে তোমরা বলবে 1টা কোথা থেকে এলো, যেহেতু k1 কিউব লবে আছে তাহলে হরে কোনো সংখ্যা নেই, মানে তাহলে 1 আছে, তাহলে লবের সঙ্গে হরের যোগ, তাই k1 কিউব প্লাস 1 ডিভাইডেড বাই লব থেকে হর বিয়োগ, তাহলে k1 কিউব মাইনাস 1। তাহলে এই ভেদ ধ্রুবকের সঙ্গে আমাদের কে গুণ হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যেহেতু বাম দিকে ভাগ হয়ে আছে ডান দিকে গেলে গুণ হবে, তাই গুণ করেছি। এবার আমরা ভেদ ধ্রুবকটাকে তুলে দেব, অঙ্ক যেহেতু হয়ে গেছে তাই লিখব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজ অ্যাজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণিত হলো। 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো,
এক্স প্লাস ওয়াই ভেরিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে এ এক্স প্লাস বি ওয়াই ভেরিজ অ্যাজ পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে এ বি পি কিউ অশূন্য ধ্রুবক। তাহলে চলরাশিগুলো এক্স এবং ওয়াই এবং ধ্রুবক সংখ্যাগুলো হলো এ বি পি কিউ। ঠিক আছে, তাহলে আমাদের আগে সম্পর্কটি দেখি, এক্স প্লাস ওয়াই ভেরিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই, তাহলে বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই কে এর সঙ্গে গুণ আছে বাম দিকে, তাহলে নিয়ে আসি, তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে। এবার যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান। একই নিয়ম, তাহলে একেটাকে কে ওয়ান ধরে নিলাম। তাহলে আমাদের ওয়াই ওয়াই কাটছে, এক্স এক্স কাটছে প্লাস মাইনাস হয়ে, তাহলে টু এক্স বাই টু ওয়াই ইকুয়াল টু কে ওয়ান। তাহলে বা এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই, তাহলে এক্স যেখানে দেখতে পাবো সেখানে লিখবো কে ওয়ান ওয়াই। তাহলে আমাদের বামপক্ষে কী আছে বা লেফট হ্যান্ড সাইডে কী আছে, এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই লিখলাম, এর জায়গায় এ থাকলো, এক্সের জায়গায় মান লিখলাম কে ওয়ান ওয়াই, প্লাস বি ওয়াই থাকলো। বি ওয়াই যদি কমন নিয়ে নিই, প্রথম ক্ষেত্রে থাকছে এ কে ওয়ান প্লাস দ্বিতীয় ক্ষেত্রে থাকছে বি। তাহলে আমাদের বলে দেওয়া আছে কে ওয়ানটা আমরা ভেদ ধ্রুবক ধরেছি, আর অঙ্কে আমাদের এ বিকে ভেদ ধ্রুবক বলে দেওয়া আছে, তাহলে ওয়াই ইকুয়াল ইন্টু ধ্রুবক। একই রকম রাইট হ্যান্ড সাইডে পি এক্স প্লাস কিউ ওয়াই আছে, তাহলে পি এক্স প্লাস কিউ ওয়াই লিখলাম, পি এর জায়গায় পি কে লিখলাম, এক্সের জায়গায় কে ওয়ান ওয়াই লিখলাম, প্লাস কিউ ওয়াই লিখলাম। উভয় পক্ষ থেকে তাহলে ওয়াই কমন যাবে, ওয়াই নিয়ে নিলাম, তাহলে পি কে ওয়ান থাকলো প্লাস কিউ থাকলো। তাহলে আমাদের কে ওয়ান ধ্রুবক ধরেছি, আর অঙ্কে আমাদের পি এবং কিউকে ধ্রুবক বলে দেওয়া আছে, তাহলে ওয়াই ইন্টু ধ্রুবক। বাম পক্ষেও পেয়েছি ওয়াই ইন্টু ধ্রুবক, ডান পক্ষেও পেয়েছি ওয়াই ইন্টু ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি এ এক্স প্লাস বি ওয়াই ভেরিজ অ্যাজ পি এক্স প্লাস কিউ ওয়াই, প্রমাণিত। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে তোমরা মন দিয়ে প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কগুলো সহজ হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক আছে, আজকে তাহলে অঙ্ক ক্লাস এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, কেমন?